হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আর দাদা বেরিয়ে গেছিলাম একটু শপিং করতে, কারণ কিছুদিন পর আমাদের একটা ট্রিপ আছে। আর ইনি হচ্ছেন আমার দাদা। তো আমরা শপিং করতে যাচ্ছি রানিগঞ্জ। তো রাস্তার ধারে দেখতেই পাচ্ছেন আমাদের এখানকার বিখ্যাত খাটু শ্যামের মন্দির। তো এখানে একদিন অবশ্যই যাব। রাস্তার ধারে মন্দিরটা হওয়ার জন্য জ্যামটা এখন একটু বেশি থাকে। তো চলে এসেছি আমরা কসমো বাজারে। আর আমি ভুল দিকে ঢুকে গেছিলাম, এন্ট্রেন্সটা ওই দিকে ছিল। যাই হোক, চলুন দেখে নিই কী কী ভালো ভালো কালেকশন আছে। তো ঢুকেই আগে বাচ্চাদের জন্য কিছু জুতো দেখে নিচ্ছিলাম। এখানে জুতোর অনেক কালেকশন ছিল, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি নিজের জন্য কিছু সানগ্লাসেস দেখে নিচ্ছিলাম। সানগ্লাসেসগুলো এতটা ভালো লাগেনি আমার, তাই আমি নিইনি। এইখানে আমি কিছু সানগ্লাসেস পরে দেখেও নিচ্ছিলাম, কিন্তু আমার এতটা ভালো লাগেনি। তো তারপরে চলে গেলাম লেডিস কাউন্টারে। তো ঢুকেই কুর্তিগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। যেহেতু আজ আমার কুর্তি নেওয়ার ছিল না, তাই আমি নিইনি, কিন্তু খুব দারুণ ছিল কুর্তির কালেকশনগুলো। এই গ্রিনটা তো আমার খুবই ভালো লেগেছে। তারপরেই দেখে নিলাম কিডস কাউন্টারে, যেয়ে বাচ্চাদের জন্য কিছু জামা কাপড়। বাচ্চাদেরও কালেকশনটা খুবই ভালো ছিল এখানে। তারপরে আমি আমার জন্য কিছু শর্টস আর জিন্স দেখে নিই। শর্টসগুলো আমার পছন্দ হয়েছিল, জিন্সটা আমি এতটা দেখিনি, কারণ এখন আমার জিন্স দরকার ছিল না। তারপরে আমি চলে যাই ট্রায়াল রুম কিছু ড্রেস ট্রাই করার জন্য। আর এই শর্টসটা আর এই টপটা তো আমার খুবই ভালো লেগেছে। এই সুযোগেই দাদা নিজের জন্য কিছু টি শার্ট দেখে নিচ্ছিল। যেহেতু এই টি শার্টগুলো অফারে ছিল, এখন অফারটা নেই, তাইও আর নেয়নি। তারপরে চলে গেছিলাম কিছু শার্টস দেখতে। শার্টসের কালেকশনটা মোটামুটি ভালো ছিল, কিন্তু দামটা অনেক বেশি ছিল। তো এখানে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখানে বিল করে নিচ্ছি। তো এখান থেকে জলদি জলদি করে বেরিয়ে যাব, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আর ঘর থেকে বারবার করে ফোনও আসছে। রাস্তায় বেরিয়ে দেখি সেই আবার জ্যাম। তো চলুন আমরা এবার ঘর যাই। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।